ইলিশ মাছ নিয়মিত ভারতে পাচার হচ্ছে, তাহলে আপনি কিভাবে কম দামে ইলিশ পাবেন? দেখুন, আমরা সময় নিউজ থেকে পড়ি। শনিবার 31শে আগস্ট বেলা 4:30টার দিকে উপজেলার লাউরেরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। লাউরেরগড় বিজিবি ক্যাম্প থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শনিবার বেলা 4:30টায় লাউরেরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউরেরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে বিজিবি সদস্যদের তাড়া খেয়ে 2টি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে কারবারিরা পালিয়ে যায়। কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে ইলিশের ব্যাপারে একটা তথ্য দিয়েছিলাম। একজন কিশোরগঞ্জ জেলার পুরান থানার একজন মাছ ব্যবসায়ী আমাকে বলেছেন, তিনি ঢাকা থেকে যখন ইলিশ কিনে নিয়ে আনেন কিশোরগঞ্জের দিকে কিংবা বাংলাদেশের বিভিন্ন দিকে যায়, সেই আড়তের কথা বলছেন যে ভারতের বিভিন্ন ব্যবসায়ী বাংলাদেশে অবস্থান করে মনের মন টনের টন ইলিশ কিনে আবার সেখানে গুদামজাত করে পরবর্তীতে প্যাকেটিং করে নানান মাধ্যমে নিয়ে যাচ্ছে। তো সেদিনের ঘটনার সাথে আজকের ঘটনা মিলে গেল, যার কারণে আপনি ইলিশ কম দামে পাচ্ছেন না, অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এখন শুধু কি এখানে ভারতের ব্যবসায়ীর দোষ? আপনার কি দোষ নাই? ভারতের ব্যবসায়ী এখানে অবস্থান নিয়েছে, সে তার কেনাকাটা করার জন্য, আপনি তার কাছে বিক্রি করছেন বেশি দামে এবং তারা কিনে নিয়ে যাচ্ছে। নিলে এখানে আপনার সংকট দেখা দিচ্ছে, তখন দাম বেড়ে যাচ্ছে। বাজারে যদি ইলিশের ধরেন 5 কেজি গেল, এখন 4 কেজি যদি ভারতের একজন ব্যবসায়ী কিনে নিয়ে যায়, তখন 1 কেজির জন্য অন্য ব্যবসায়ীরা কারাকারি শুরু হয়, তখন কিন্তু দাম বৃদ্ধি পায়। আর সেই দাম বৃদ্ধিটাই আপনাকে দিয়ে কিনতে হয়। আমাকে ব্যবসায়ী বলছিল যে মাছটা আমি 1000 টাকা কেজি কিনে এনে আপনাকে 1100-1200 টাকায় বিক্রি করতে পারি, সেই মাছটা আমাকে কিনতেই হয় 1400 টাকা কেজি, তাহলে আপনাকে আমাকে দিতে হবে 1600-1700 টাকা কেজি। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তিনি আমাকে ব্যাখ্যা করে সম্পূর্ণ বলে দিয়েছিল প্রায় সপ্তাহখানেক আগে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা যাদের চোখে পড়েছিল। আজকে 1 সেপ্টেম্বর, 31শে আগস্টের ঘটনা, 1 সেপ্টেম্বর নিউজ হচ্ছে যে ভারতে পাচারকৃত অবস্থায় ইলিশের একটা ধরা পড়েছে, ইলিশ যে তারা নিয়ে যাচ্ছিল বিজিবির টহলে। তো এখন এই জিনিসগুলো থেকে আপনাকে আন্তরিক হতে হবে, দেশপ্রেম থাকতে হবে, আপনি দেশের প্রতি মায়া থাকতে হবে, নিজেরা সংশোধন হতে হবে। রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, পুলিশ, র্যাব, বিজিবি সংস্কার, সব সংস্কার করলেন, কিন্তু বাঙালি নিজেরা নাগরিক যদি সংস্কার না হয়, তাহলে ওইগুলো সংস্কার করলেও কিন্তু এই চুরি ছামারি, পাচার, লুটপাট, চাঁদাবাজি সব চলবে, থেকে যাবে। প্রত্যেক নাগরিককে সংস্কার হতে হবে। প্রত্যেকের ভিতরে স্বৈরাচারী মনোভাব আছে, সেগুলো দূর করতে হবে। আঙ্গুল অন্যর দিকে তোলার আগে নিজেরটাও, নিজের মধ্যে অহমিকা, অহংকার দূর করতে হবে, নিজের ভেতরে স্বৈরাচার দূর করতে হবে, নিজের ভেতরে একটা দেশপ্রেম আনতে হবে। তারপর নিজের দুর্নীতি, এখন আমি আঙ্গুল তুলে অমুকে চাঁদা তুলে অমুকে দুর্নীতি করে, এখন নিজের বেলায় নিজেও যদি করি দুর্নীতি, তাহলে তো ঘটনা কি ঘটলো? তার মানে আমাদেরকে অনেক জায়গায় সংশোধন হতে হবে। আর ইলিশের ব্যাপারে আরো বেশি তদারকি বাড়াতে হবে, আরো বেশি বাজার মনিটরিং করতে হবে। ভোক্তা অধিকার সারা বাংলাদেশে এই 18 কোটি মানুষের জন্য 100+। দুঃখজনক ব্যাপার না? এখানে 1 লাখ থাকা দরকার। এই যে কিশোরগঞ্জ জেলায় একজন ভোক্তা অধিকারের স্যার আছে, তো 30 লাখ মানুষের জন্য এক লোকে কি করবে? এত তো লাখ লাখ ছেলে মেয়ে বেকার আছে না, এখানে নিয়োগ দিলে সমস্যা কি? ও, এখানে নিয়োগ দিলে তো বাজার মনিটরিং করলে চুর ধরা পড়বে। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ রইল, এই বিষয়টা দেখবেন যে ভোক্তা অধিকারে বেশি লোক দেওয়া যায় কিনা, বাজার মনিটরিং এর জন্য দেওয়া যায় কিনা। না হলে ইলিশ বেশি দামে কিনতে হবে, সবকিছু বেশি দামে। কারণ মাঝখানে সিন্ডিকেট চক্র আছে, ওরা কাউকে মানে না, ওরা কোনো দলমল বোঝে না, আলগাপাতি দিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে। ওরা অমানুষ, বাঙালি অমানুষ আছে, বাঙালির ব্লাডের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেই সংশোধন হয়, প্রত্যেকেই সরাসরি মনোভাব দূর করি, প্রত্যেকেরই দুর্নীতি বন্ধ করি, তবে ইলিশ কম দামে খেতে পারবেন, আরো অনেক কিছু কম দামে খেতে পারবেন। এবং ভারতের এই দিকে যে ইলিশ নিয়ে যাচ্ছে সেগুলোও বন্ধ হবে, সবকিছু বন্ধ হবে। নিজে সংশোধন হতে হবে, রাষ্ট্র সংশোধন হতে হবে, রাজনৈতিক দলগুলোকে সংশোধন হতে হবে। আর না হলে যে কোনো সময় যে কেউ আপনাকে টেনে হিস্ট্রে নামাবে। আল্লাহ হাফেজ।